প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা কেউ জান্নাতে যেতে চাইলে ব্যারিস্টার শাহরিয়ারের সাথে যোগাযোগ করবেন। ব্যারিস্টার শাহরিয়ার একটা অপশন দিয়ে দিয়েছে যে জান্নাতে যেতে চাইলে জামাত করতে হবে, এই ছাড়া আর কোনো অপশন নাই। ঠিক আছে? তো এই যে কোরআনের সাথে চ্যালেঞ্জ করা, আল্লাহর সাথে চ্যালেঞ্জ করা, ক্ষমতা যাওয়ার জন্য, আমরা এতদিন অনেকে টক শোতে অনেক আলোচনায় অনেক জামাতার নেতারা বলেছেন যে আপনারা চ্যালেঞ্জ করতে পারবেন কিনা, আমরা জান্নাতে টিকিট বিক্রি করি, এমন কোনো কথা ঠিক না। কিন্তু ব্যারিস্টার শাহরিয়ার নিজেই বললেন যে আপনার জান্নাত করতে গেলে, জান্নাতে যেতে হলে একমাত্র অপশন হচ্ছে জামাতে জয়েন করতে হবে, এই ছাড়া আর কোনো অপশন নেই। তো ব্যারিস্টার শাহরিয়ার লন্ডন থেকে ব্যারিস্টারি করে গেছেন। আমি যদি অন্য কারো মুখে শুনতাম যে ব্যারিস্টার শাহরিয়ার এ কথা বলছে, তাহলে আমি বিশ্বাসই করতাম না। কিন্তু ব্যারিস্টার শাহরিয়ারের মুখে এই কথাটা শুনে মানে এটা বিশ্বাস করলাম যে ব্যারিস্টার শাহরিয়ারে বলছে। কিন্তু এত মানে যাদের ন্যূনতম জ্ঞান আছে তারা এই কথা বলতে পারে, এটা খুবই দুঃখজনক। তার মধ্যে ব্যারিস্টার শাহরিয়ারের মুখে যখন শুনলাম, শাহরিয়ার কবিরের মুখে যখন শুনলাম, তখন খুবই অবাক লাগলো। যদিও নিকোলের সাথে ওনার যেটা হয়েছিল সেটা নিয়ে আমি একটা পোস্ট দিয়েছিলাম, নিকোলকে দায়ী করেছিলাম। তো সেক্ষেত্রে আমার ব্যারিস্টার শাহরিয়ার সেদিনও কিন্তু একটা মানে মানে মুখ ফসকে একটা কথা বলে ফেলেছেন যে অতিথি হচ্ছে ভগবান। তো ভগবান উনি কেন বলবেন? অতিথি অতিথি মর্যাদাপূর্ণ, ঠিক আছে, অতিথির সর্বোচ্চ সম্মান, সেটা ভগবান কেন বলবেন উনি? মানে ওনাদের কথার আসলে লাগাম নেই। এখন ঠিক আছে, জামাত এতদিন পর্যন্ত ওপেন রাজনীতি করতে পারে নাই, অনেক কিছু করতে পারে নাই। জামাত নির্যাতিত ছিল, জামাতকে শেখ হাসিনা নিষিদ্ধ দল হিসেবে রেখে দিয়েছিল। অনেক নির্যাতন নিপীড়ন বিএনপির সাথে সাথে জামাতকেও ভোগ করতে হয়েছে। কিন্তু এখন স্বাধীনতা পেয়ে এই যে টিকিট বিক্রি করা, এই যে ধর্মকে বিক্রি করা, এই যে বিভিন্ন লোভনীয় প্রস্তাব দেওয়া যে ক্ষমতায় গেলে এই করবে, ওই করবে, সেই করবে, আসলে ক্ষমতায় গেলে যে জামাত কি করবে সেটা কিন্তু আমরা এখনো জানি না। কিন্তু জামাত যেভাবে পাগলা হয়ে গেছে ক্ষমতা যাওয়ার জন্য, এবং যেই কথাগুলো বলছে, বিশেষ করে জান্নাতের টিকিট বিক্রি করা, অধিকার তাদেরকে কে দিয়েছে? একটি মুসলিম কান্ট্রি হিসেবে, এতগুলো মুসলিম মানুষ হিসেবে, মানে এতগুলো মুসলিম কান্ট্রির দেশ হিসেবে, আসলে আমার মনে হয় যে আমাদের এই কথাগুলোর প্রতিবাদ করা উচিত সবাই। সে যেই দলই করুক না কেন, সেই যে দলই, শুধু জামাত না, অন্য কোনো দলও যদি, এই যে বিএনপি থেকে যে সালাউদ্দিন সাহেব বলেছিলেন যে উনি হচ্ছেন ইমাম, নেতা মানে ইমাম, যাই হোক, উনি তো কোনো অর্থে বুঝিয়েছেন, কিন্তু এটা বলাটা ঠিক না। ধর্মকে নিয়ে টানাটা হাঁচড়া করা ঠিক না ভাই। আমরা এক সময় দেখেছি যে শেখ হাসিনা যখন নির্বাচন আসতো, মাথায় টুপি দিয়ে উনি তখন মানে তসবি হাতে, মাথায় হিজাব দিয়ে উনি ইয়ে করতেন। তো আসলে ধর্মকে, কোনো দলই ধর্মকে এভাবে ব্যবহার করা ঠিক নাই, এভাবে কথা বলা ঠিক না, সেই যেই দলই হোক না কেন। আর জামাত ইসলাম কে, সে এই অধিকার কে দিয়েছে জান্নাতের টিকিট বিক্রি করা? এভাবে জান্নাত মানে জান্নাতে যেতে হলে আপনাকে একেবারে জামাত করতেই হবে, জামাত করতেই হবে, তা না হলে আপনারা জান্নাতে যেতে পারবেন না। নাউজুবিল্লাহ। আর কিছু বলার নাই আসলে। আমাদের মানে নেতাদের কি বলবো, এত কষ্ট লাগে এদের কথাবার্তা শুনলে, খুবই কষ্ট লাগে যে বাংলাদেশের নেতাদের কথা শুনলে। অথচ আমরা যে ইউকে, ইউরোপে থাকি, এত পাগল হয়ে যায় না যে ক্ষমতা যাওয়ার জন্য? ঠিক আছে, ক্ষমতা যাওয়ার জন্য আপনাদের কিছু লোভনীয় কথা বলতে হয়, রাজনৈতিক ভাষায় কিছু কথা বলতে হয়, কিন্তু সেখানে ধর্মকে নিয়ে কেন টানাটানি করছেন আমি এটা বুঝলাম না। তাও আবার জামাত ইসলাম যে ইসলামিক দল, তাদের ইসলামের প্রতি আরো ভয় থাকার কথা। আমাদের নিজেদেরই ভয় লাগে ইসলাম নিয়ে কোনো কথা বলতে। তারা কিভাবে এই ধরনের কথা বলে, মানে আমার মাথায় ঢুকে না। তো প্লিজ এগুলো বন্ধ করেন। এই যে জান্নাতের টিকিট বিক্রি করা, তারপরে ধর্ম নিয়ে টানাহেঁচড়া করা, সেই যেই দলই হোক না কেন, এগুলো বন্ধ করেন প্লিজ।